ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে। দাদারা কত কিছু আমাদের বন্ধ করে, মাঝে মাঝে পেঁয়াজ বন্ধ করে, গরু তো অনেক আগে বন্ধ করেছে, রসুন বন্ধ করে, তেল বন্ধ করে, জ্বালানি বন্ধ করে, কয়লা বন্ধ করে, অনেক কিছু বন্ধ করে। কিন্তু আমি জন্মের পর থেকে আজ পর্যন্ত আমার দাদার দেশের সিরিয়াল স্টার জলসাজি সিনেমা বন্ধ হতে দেখলাম না। বলেন সবাই জোরে জোরে সুবহানাল্লাহ। ও না, নাউজুবিল্লাহ, আমার ভুল হয়ে আছে। কি হবে বন্ধ? কি আপনারা পাইছেন কোনদিন? তার মানে যেইটা চলে না ওইটা চালায়, ঠিক না বেঠে? যেইটা ওই দেশে অশান্তি করছে, মমতা ব্যানার্জি বলেছে এই সিরিয়ালগুলো সংসারে অশান্তি করছে। আমাদের সমাজে অশান্তির কারণ শুনেছেন না শোনেন নাই? আমাদের মমতা আপা বলল, আর আমাদের দেশে সেইটা খুব কদর করে দেখানো হয়। আর আমার মা বোনেরা পৃথিবীর সব ছাড়তে রাজি, কিন্তু ওই টেলিভিশনের রিমোটটা ছাড়তে রাজি না। আবার বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। কি বলতে হবে? আমি একটু ছোট মানুষ তো, মাঝে মাঝে ভুল হয়ে যায়, একটু হুতো সেরকম হয় না, হয় না? إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا এসো হে রাসূল আবার ফিরি আমাদের মাঝে নতুন করে খুতবা দিতে কাবা
চার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরবের বুকে মক্কা নগরী, আমেনার যেথায় ঘর, আল্লাহর করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না ভাই, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিব শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিব শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। শক্তির বড়াই করিস না রে, শক্তি চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না বেঠিক? এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে। যদি বেঁচে থাকি একদিন বার্ধক্যে উপনীত হব। ওই দিন নিজের চেহারাটা নিজের আয়নায় দেখবেন। যাদের আজকের এই বয়স, ফেসবুক খুলেছিলেন 20 বছর আগে, 10 বছর আগে, ওই মানুষের মাঝে মাঝে স্মরণ করে দেয় 3 বছর আগের ছবি। আসে না? আসে না? দেখার পরে মনে হয় না যে আহারে 3 বছর আগে আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। হারে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। মনে পড়ে না? পড়ে না? মনে পড়ে। গতকালকেও চায়ের দোকানে মাগরিবের পরে মাহফিল ছিল।
কলারোয়া ইশার নামাজ পড়ে বাড়ি থেকে বের হয়েছিলাম। আজকেও এশার নামাজ বাংলা আমার গ্রাম থেকে পড়ে মসজিদের ইমামকে নিয়েই বের হইলাম। চায়ের দোকানে বসলে মাঝে মাঝে কত কথা, সব কথা চায়ের দোকানে আলোচনা হয় না। আলোচনা করতে করতে মনে পড়ে গেল এখন তো ওয়াজ করে বেড়াই, ছোটবেলায় ওয়াজ শুনে বেড়াতাম। ছোটবেলায় কি অনেক হাফেজে কোরআন মাদ্রাসার ছাত্র, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা অথবা হাফেজিয়া মাদ্রাসার ছাত্ররা আছে যারা এখন দল বেঁধে বেঁধে ওয়াজ শুনে বেড়ায়। আজ হোক কাল হোক একসময় তারা বক্তা হইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে একদিন জাতিকে ওয়াজ শোনাতেও পারেন। ওয়াজ শুনে বেড়াতাম যাদের সাথে, চলার পথে দেখতাম দৌড়াচ্ছে, ওরা ছিল হাঁটার বান্দা, সাইকেল চালাইতে পারে না, ভ্যানে চড়ে নাই, বাসে চড়ে নাই, খালি হেঁটেই মাইলের পর মাইল বেড়াতো। আমাদের রেজাউল চাচা, আমাদের মাজিদ চাচা, রবিউল খালু, আমাদের খলিল খালু, কত মানুষের স্মৃতি মনে পড়ে গেল যাদের সাথে ছোটবেলায় ওয়াজ শুনে বেরিয়েছি। এখন ওয়াজ করি, কিন্তু এই মানুষগুলো আজ আর পৃথিবীতে বেঁচে নাই। আমাদের যাওয়া লাগবে না। আপনাদের এখানে একটা দুর্ঘটনা ঘটেছে, সবাই শুনেছেন তো? কথা কয়টা? দুইজন মানুষ আজকে বিদায় নিয়েছেন একজন বার্ধক্যজনিত কারণে। মানুষ সবাই মারা যায়, কেউ মারা যায় ক্যান্সার হয়ে, কেউ মারা যায় আলসার হয়ে, কেউ মারা যায় অ্যাক্সিডেন্ট করে, কেউ হার্ট স্ট্রোকে, কেউ বা কুষ্ঠ রোগ হয়ে, কেউ বা শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়ে, কেউ ফুসফুসে ফুটো হয়ে, কেউ লাঞ্চের মধ্যে পানি হয়ে, নানান রকম রোগ আছে না নাই? যার মোটে কোনো রোগ হয়নি সে মারা যায় কি হয়ে? হ্যাঁ, কয় স্ট্রোক করে, বার্ধক্যজনিত কারণে। সবাই তো কোনো না কোনো কারণে মরে, কোনো না কোনো কারণে না। কি করে মরেছে? ও বিষ খাওয়ার কারণে মরেছে। কি করে মরেছে? ও অ্যাক্সিডেন্ট করার কারণে মরেছে। কি করে মরেছে? ও পানিতে ডুব দিছিল, ঝাঁপ দিয়ে, ও সাঁতার জানে না, ডুবে মরেছে। সব কারণ আছে না নাই? যার জীবনে এসব কারণ ঘটেই নাই, তার জীবনে একটা কারণ ঘটেছে, সেটা হলো বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছি। এটা আসে না? পত্রিকায় পান না? টেলিভিশনে খবর দেখা যায় না যে অমুখীর মা বার্ধক্যজনিত কারণে কিল্লাফতে লেখা থাকে না? কথা কয় না, এই কথা বলবেন না আপনারা? ভারতের কাছে বাড়ি হওয়ার কারণে আওয়াজ কি কম হবে না বেশি হবে? ওখানে গেলাম ওয়াজ করার জন্যে। ওই পারে আসলে ওয়াজ করা মানে কি টুরিস্ট ভিসায় গেছিলাম, ওয়াজ করাই নেলে, কারণ আমরা যেখানেই যাই হুজুর মানুষ একটু গাইতে পারলে গাওয়াই নেয় না। কেউ যদি দুপুরবেলা একটু দাওয়াতও খাওয়ায়, তাও বলে আমার মা আপনার কাছে একটা গজল শুনতে চায়। ও দুপুরবেলা খেয়ে গজল শোনায়, শোধ করি, তারপর বাড়ি আসা লাগে। বুঝলেননি? যদি কোনো মাদ্রাসায় বলে হুজুর একটু মাদ্রাসায় আসেন, আমার মাদ্রাসাটা ঘুরে যাবেন, মাদ্রাসায় ঘুরতে গেলাম, কয়টা আপেল, কয়টা আঙুর, কয়টা কমলা লেবু, কয়টা ভাজা খাওয়াইলো। খাওয়ানোর পরে বলে ছাত্ররা বসে রয়েছে, আপনার মুখী গান শুনবে, তার মানে যে কটা খালাম শোধ করে দিয়ে তারপর বাড়ি যাও। ভারতে গেলাম, ওয়াজ করতে দিল, হাজার মানুষ সামনে। যাই বলি ওরা কেউ কথা বলে না, আলহামদুলিল্লাহ বলে না, সুবহানাল্লাহ বলে না, আমিন বলে না, ওয়ালা দুয়াল্লিনও বলে না। আমি বললাম আমার আব্দুল সালাম যুক্তিবাদী ভাই, উনিও ভারতে ছিল সেই সময়, বললাম ভাই এত কথা বলি কিন্তু এরা তো কোনো আওয়াজ দেয় না, কথা বলে না, জবাব দেয় না। কয় ভারতের মুসলমানদের হিসেব হলো টাকা খরচ করে হুজুর আনিছি, আমরা কথা বলবো কেন? আপনারাও কি এরম চিন্তা করেছেন নাকি? আমার দাঁড়ানো যুবকেরা, আল্লাহ রাসূল যদি কোথাও কোরআন হাদিসের কথা বলতেন, আল্লাহ রাসূল যখন দিনের কথা বলতেন, মজলিসে সবাই বসে থাকতো। কোন যুবক যদি এসে দাঁড়িয়ে যেত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চারিপাশে তাকিয়ে দেখতেন জায়গা নাই, বসার মতো কোনো পাটির ব্যবস্থা নাই, নিজের গায়ের চাদরটা খুলে দিতেন, চেলে দিতেন, নাও এই চাদরটা বিছিয়ে বসে পড়ো। এই সম্মানটা যুবকদেরকে স্পেশালি রাসূল দিতেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার যুবকদের সম্মান আছে না নাই? শুধু কি রাসূলের কাছে না, আল্লাহর কাছেও আছে। আল্লাহর কাছে কেমন সম্মান? আল্লাহর রাসূল বলছেন, যদি কেউ যৌবনকালে একটা গুনাহ করে, যদি কেউ যৌবনকালে একটা সওয়াব করে, বৃদ্ধকালে 70টা সওয়াব করলে যেমন ওজন হবে, যৌবনকালে একটা সওয়াব করলে তেমন ওজন হবে, বলেন সুবহানাল্লাহ। বুড়ো বয়সে 70টা সওয়াব করলে যে ওজন, যৌবনকালে একটা সওয়াব করলে সেই ওজন। রাসূলের হাদিস।
অপরদিকে যদি বৃদ্ধ যৌবনকালে কেউ 70টা গুনাহ করে, বৃদ্ধকালে একটা গুনাহ করলে যে ওজনটা হয়, যৌবনকালে 70টা গুনাহ করলে সেই ওজন। 70টা গুনার সমপরিমাণ বৃদ্ধকালের একটা গুনাহ। তার কারণ বৃদ্ধকালে তো গুনাহ করার বয়স থাকে না, থাকে তখন তো আর কেউ টাঙ্কি মারে না, লাইলাতুল ফেব্রুয়ারিতে কেউ ডাকে না, ডাকে ওই দিন তো আর কেউ ডাকে না। আর যেখানে যা আর দুই একটা পাই তাও মাল থাকা লাগে। ওই যে তিশার নিয়ে খন্দকার মুস্তাক ঘুরে বেড়াচ্ছে, যুবকরা কইতে পারবে, ঠিক না বে ঠিক? বাইরেতে বলছে ঠিক, কে ভিতরে আসা যাবে না, পুলিশই তো নিয়ে যাবে। হ্যাঁ, এই পাশে দাঁড়ানো হাজার হাজার মানুষ, বসা মানুষের থেকে তো দাঁড়ানো বেশি। একটু বসা যাবে না শোনা? এই যে এই পাশে অল্প জায়গা আছে। আমার রাসূলের প্রতি যাদের ভালোবাসা আছে, আল্লাহর প্রতি যাদের ভালোবাসা আছে, তারা এসে বসতে পারেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন, যখন তোমাদের সামনে কোরআন থেকে পড়া হয়, কোরআন থেকে বলা হয়, তখন তোমরা চুপ থাকো এবং হৃদয়ের কানটা খুলে দাও, হৃদয়ের কান দিয়ে শোনো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। এখন আল্লাহর রহমত যারা চায় না তারা এখানে বসবে না, আর যারা আল্লাহর রহমত চাবে তারা অন্তত জায়গা যতক্ষণ আছে ততক্ষণ বসবে। আল্লাহর রহমত চায় না, চায় না? আল্লাহর রহমতের দরকার আছে না নাই? আল্লাহর রহমত কি জিনিস? চোখ আছে, দৃষ্টিটা আল্লাহর রহমত। দৃষ্টিটা কি? অনেকের দেখবেন চোখ আছে তাকায় কিন্তু দেখে না, এমন আছে না নাই? আমার চোখ আছে কিন্তু চশমা খুলে নিলে দূরের মানুষ, আমার বউ দাঁড়াইছে না শালি দাঁড়াইছে চিনি নে, তাহলে বেকায়দা না? তার মানে বোর কাছে জাতি গেলেও চশমা চোখি দেওয়ার দরকার আছে না নাই? তা নাহলে শালির যেয়ে যদি বেকায়দা করে ফেলি সমস্যা না, গুনাহ হবে না? দূরে দেখিনে মানে বিষয়টা বুঝতে পারছেন তো? মানে মাইনাস মাইনাস হইলে কি, দূরে ঝাপসা দেখা যায়। এই যে খুললে আমি দূরে সব ঝাপসা দেখতেছি, তার মানে কিছু রহমত চলে গেছে, কিছু রহমত চলে গেছে। ও আমার ভাইরা, সুস্থ সবল মানুষ, হাতও আছে সুন্দর, কিন্তু এখান থেকে আল্লাহ প্যারালাইজ দিয়েছে, আল্লাহ রহমত তুলে নিয়েছে, এখন এইটাই আর কাজ করে না, আছে না নাই? আমি ভাঙাচ্ছি না, এটা বোঝানোর জন্য বলছি। আবার অসুস্থ সবল মানুষ সব আছে, চোখ ভালো, কান ভালো, নাক ভালো, চুল ভালো, সব আছে, কিন্তু মস্তিষ্কের মধ্য থেকে আল্লাহর রহমতটা আল্লাহ তুলে নিয়েছেন। এখন লোকটাকে আমরা পাগল বলি। কি বলি? এই লোকের সাথে কেউ মেয়ে বিয়ে দেবে না, কেউ মেয়ে বিয়ে দেবে না। এই লোকের সাথে রাস্তায় ভব ঘুরে বেড়ানো ছাড়া কেউ বন্ধুত্ব করবে না। এই মানুষগুলোর রহমত, ব্রেনের রহমতটা নাই, যার শক্তি নাই, পড়ে আছে, প্যারালাইজড হয়েছে, শরীর থেকে আল্লাহর রহমতটা তুলে নিয়েছেন। আল্লাহর রহমত যার উপরে আছে, সে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যে রহমত দিয়ে রাখবেন সেই রহমতের উপরে সে থাকবে। বলেন ঠিক না বেঠিক? আপনারা কি বুঝতে পারছেন রহমতটা কি জিনিস? রহমতের বৃষ্টি কেন বলি? কারণ বৃষ্টি যখন হয় চারাটা বের হয়, ঠিক না ঠিক? এই জন্যে রহমতের বৃষ্টি, আল্লাহর বৃষ্টি সব সময় রহমতের হয় না, কারো উপরে গজবেরও আছে না নাই? গজবের বৃষ্টিটাও পড়ে। ও আমার ভাইয়েরা, এই জন্যে আল্লাহর রহমত যদি প্রত্যাশা করি, আমার ভাইয়েরা এখানে এসে বসবেন, আর যারা বসবেন না দাঁড়িয়ে থাকবেন, অসুবিধে নেই, কিন্তু চলে যাওয়া যাবে। চলে যাওয়া যাবে? চলে যাবে কারা? বুঝাবো চলে যাবে কারা? আমার চাচা যান মুরগি পুষেছে। মুরগি কি? মুরগি বাড়িতে মুরগি ডিম দিয়েছে 10টা, ওই ডিমের মধ্যে 5টা ডিম উনার জামাই এসেছিল, আসার কারণে উনার জামাই আসার কারণে উনার ম্যাডাম ওই 5টা ডিম সেদ্ধ করে বা ভেজে খাইয়ে দিয়েছে। এখন বাকি আছে কয়টা? এই মুরগি যখন তাওয়া লাগা হয়েছে, বলতেছে খালি মা পিলে যেয়ে বসে থাকেন, মুরগি যে তাওয়া লাগা হয়েছে আরও 5টা ডিম হইলে তো ভালো হয়, তা না হইলে 5টা ডিম ফুটাবে, এর মধ্যে যদি 2-1টা মাছ যায়, 2-3টে বাচ্চা নিয়েও তো ন্যাটাং ন্যাটাং করে বেড়াবে, লাভ কি? তাইলে কি করতে হবে? আরো 5টা ডিম খুঁজে নিয়ে আসেন। 5টা ডিম গ্রাম থেকে খুঁজে নিয়ে গিয়েছে, কিন্তু পেয়েছে হাঁসের ডিম। কিসের ডিম? মুরগির পেটের নিচে দিলে বাচ্চা ফুটবে না, ফুটবে না। বাচ্চা
বাচ্চা ফুটেছে। ফুটার পরে মুরগি ডেকে বলতেছে, শোনো, হঠাৎ করে ঠান্ডাটা ঘুরে এসেছে, তোমরা আমার কাছে থাকবা, পানি মাখবা না, কাদা মাখবা না, কুয়াশায় ভিজবা না, আমার কাছে কাছে থাকবা, আমার থেকে দূরে যাবা না, আমি যা খাই তাই খাবা, আমি যা খাবো না তাই খাবা না। এই বলে যখন নিয়ে বেড়াচ্ছে, মুরগির বাচ্চা কাছে থাকে, কিন্তু যে 5টা হাঁসের বাচ্চা যেই দিকে পানি ওই দিকে দৌড় দেয়। ঠিক না বেটে? মুরগি বাচ্চা এদিকে এত করে বললাম আমার কাছে থাক, দূরে যাস না, দূরে গেলে খবর হয়ে যাবে। আর এটা বর্ডার অঞ্চল, বেশি দূরে গেলে কিন্তু ওই পাশ থেকে মেরি দেবে, অমনি কাছেই পড়ি থাকতা। ঠিক না বেটে? পরে তোর লাশটাও নীতি গেলি, পতাকা বৈঠক ছাড়া নীতি পারবো না। সুতরাং এত দূরে দূরে যাইস রে, আমার কাছে কাছে থাক। এই কথা বলার পরে আবার মুরগি ঘুরতেছে। টিউবকলের কাছে পচা খানা থাকে না, থাকে না? 5টা হাঁসের বাচ্চা ওই খানা যখন পেয়েছে, কিছু পানি আছে, ওইটা পাওয়ার পরে মনে করছে আগামীকালকে ঈদ, যাইয়ে কিলিবিলি গোসল শুরু করি দেস। করে না? করে না? মুরগি বলছে, আমার বুঝা শেষ, তোদের যতই বুঝাই আমি বুঝাইতে পারবো না, কারণ তোরা 5টা আমার জাতের না। বোঝা গেছে? ও আমার ভাইরা, এই জন্য যারা জাতের হবে, কোরআনের পক্ষের হবে, ইসলামের পক্ষের হবে, আপনাদের বলছি না কিন্তু, আবার আপনারা মনে করেন আপনার ওদের বলার পরে ওরা ওই মুরগির পেটের তলে, মানে সামিয়ানার তলে থাকবে, ওরা মাহফিলে থাকবে, মসজিদে থাকবে, মাদ্রাসায় থাকবে। আর যারা জাতের না, ওরা চার দোকানে যাবে, ওরা তাস খেলায় যাবে, ওরা ক্রাম ভোটে যাবে, ওরা ওই দোকানে যেয়ে টানবে আর বলবে, হুজুর কেমনে মাইডা দিয়ে দিলে। ঠিক না বেটে? হ্যাঁ, তাহলে এবার মাহফিল শুরু করা যায়। এরপরে যদি না আসেন, আপনাদের আর কোনো দাবি নেই আপনাদের কাছে, সমস্ত দাবি মাফ করে দিলাম আজকে। আমার যুবকেরা আসবে আমি বিশ্বাস করি, কারণ এই যুবকদের দিয়ে এই দেশের পরিবর্তন সম্ভব না, সম্ভব না। যুবকদের মধ্যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, আমার যুবকেরাই পারে সমাজকে পরিবর্তন করে দিতে। আমার যুবকেরা চাইলে এই সমাজে সুন্দর একটি সমাজ প্রতিষ্ঠিত করে দিতে পারে। আর যুবকরা যদি সমাজটা নষ্ট করতে চায়, তাইলে সেটা সোজা করার আমাদের মতো, আমিও তো এখনো বুড়ো হয়ে পারিনি, আমার চাচাজিদের মতো, হাজি সাহেবদের মতো, হাজিদের দিয়ে কষ্টকর নাকি কষ্টকর না? কষ্টকর কিনা বলেন? অনেক কষ্টকর। মুরব্বীরা তো পারবে, গেলেই তো আপনি ন্যাং মারি ফেলাইতে হবে, আর একবার পড়লি কাটি খুলিয়ে গেলি তো আজ জীবনে সুস্থ হওয়া শেষ। হ্যাঁ, বিরাট ওয়াজ মাহফিল হরিশ্চন্দ্রপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের সাহেব, শিক্ষক, শিকরি দাখিল মাদ্রাসা। প্রধান অতিথি হিসাবে থাকার কথা জনাব মোহাম্মদ তবিবুর রহমান সাহেব, যিনি 6 নম্বর গোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কিন্তু উনি ব্যস্ত আছেন বিশেষ ঝামেলা নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সমস্ত ঝামেলা মুক্ত থেকে এখানে আসার তৌফিক দান করুন। বিশেষ অতিথি আছেন জনাব সৈয়দ আলী, জনাব মোহাম্মদ বাবুল হোসেন। এছাড়া আমার আগে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলেমে দ্বীন, প্রাজ্ঞ বিজ্ঞ একজন আলেম, বয়সের ভারে মাঝে মাঝে ভারসাম্য হারিয়ে ফেলেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান ভাসানী সাহেব। আরও আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, অনেক ওলামায়ে কেরাম, আমার ডানে বামে দাঁড়ানো যুবকেরা, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা। অনেকে পায়ের জুতা বহন করার যোগ্যতা আমি রাখি না, এরকম অনেক আলেম এখানে রয়েছেন, অনেক আল্লাহওয়ালা রয়েছেন যারা তাহাজ্জুদের নামাজ না পড়ে একটা রাত পার করেন না। তার আমলের কাছে আমি তার পায়ের ধুলাও না। এমন অনেক আলেম আল্লাহওয়ালা আবেদ লোক এখানে বসে আছেন, যার সামনে বেয়াদবের মতো কথা বলছি, কিন্তু সমস্যা তো অন্য জায়গায়। আমরা পরে যদি কথা না বলি তো আপনারাও তো আবার আসেন না, থাকেনও না। আমরা চাই যে যত, আমি গত বছরের আগ পর্যন্ত দাওয়াত নিতাম দ্বিতীয় বক্তা হিসেবে দাওয়াত দিলে নেব, না দিলে নেব না, কারণ আমার প্রধান বক্তা হওয়ার যোগ্যতা হয় নাই, এখনও হয় নাই। কিন্তু এখন না নিয়ে উপায় নাই, কারণ আমি যদি আগে করে যেতাম আর আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা যদি পরে আসতো, আপনারা বুকে হাত দিয়ে বলেন দিন কয়জন থাকতো? তো এই জন্যে উনাদের মতো সম্মানিত মানুষদের পরে আমাদের কথা বলতে হয়। আল্লাহ যেন এই বিয়াদবিটা ক্ষমা করে দেন, বলেন আমিন। পর্দার অন্তরালে আছেন মা এবং বোনেরা, আমার রাস্তায় দাঁড়ানো কলিজার টুকরা যুবকেরা, যাদেরকে আমি কলিজা দিয়ে ভালোবাসি। আমি আমার যুবকদের জন্যে প্রায় জায়গায় মাহফিলে আমি বলি, আমি যুবকদের জন্য ছুটে আসি।
আমার যুবকদেরকে কলিজা দিয়ে ভালোবাসি, সবাইকে অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। এখান থেকে বর্ডার কত দূরে? মাত্র 200 গজ দূরে আমাদের ওই পারে জন্মগ্রহণ করাইতেন। আমি দেখলাম দিল্লিতে জুমার নামাজে, গত শুক্রবার জুমার নামাজে মসজিদে জায়গা ধরে নাই বলে 2 রাকাত নামাজ পড়ার জন্য রাস্তায় যায় নামাজটা বিছিয়ে নামাজে দাঁড়িয়েছে, আর পুলিশ যেয়ে পাছায় লাথি দিয়ে তুলে দিচ্ছে। দেখেছেন না দেখেন নাই? চোখে পড়েছে না অনেকের? আমরা একটুখানি বাউন্ডারির ওপারে জন্মগ্রহণ করলেই মুসলমান হিসেবে গরু জবাই করে খাওয়া খবর ছিল, আর এখানে তো গরু খাই মানে কি রে বাবা, জবাই করে দিলি সকালে জবাই করে দেন, দুপুরের মধ্যে শেষ, দুপুরে জবাই করেন বিকেলের মধ্যে শেষ না। আল্লাহ খাওয়ার তৌফিক দিয়েছেন। আমাদের এই স্বাধীন সার্বভৌম বিশ্বের 3য় বৃহত্তম মুসলিম দেশে জন্মগ্রহণ করিয়েছেন। আল্লাহর শুকরিয়া আদায় করে সবাই বলছে আলহামদুলিল্লাহ। যেই সময় আমরা এখানে বসেছি সেই সময় কোনো একজন নদীতে ভেসে আছে না? এরকম নসিব আমাদের কারো হতে পারতো না? হাসপাতালের বেডে কত মানুষ রয়েছে, এক ব্যাগ রক্তের দরকার, একটা অ্যাম্বুলেন্সের দরকার, একটা সিলিন্ডারের দরকার, অক্সিজেন, একটু অক্সিজেন দিলে বেঁচে যাবেই। এমন বিপদের মধ্যে কত মানুষ হাসপাতালে আছে না নাই? যে আল্লাহ এই সময় আপনাকে আমাকে ওই জাতীয় বিপদে রাখে নাই, সেই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সবাই বলেন আলহামদুলিল্লাহ। যে জোরে আওয়াজ দিলেন মনে হলো আল্লাহর পরে আপনাদের কোনো রাগ আছে? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। ঠিক না বেঠে? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, কতটা সুখে তা। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন 2টি পাও। হাত দুটো দিল মারতে তোমার, যখন যারে চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন 2টি পাও। তাও কথা কয় না। আগের বার তো কননি যে ধরার জন্য, তা মারার জন্য তো অন্তত শুকরিয়া আদায় করবেন নাকি? হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন 2টি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, কদর বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো
করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। আলহামদুলিল্লাহ। চোর যদি চুরি করতে যায় শুকরিয়া আদায় করবে কার? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবে? একবার এক কানা চোরের দলে নাম লিখাইছে। চোরের সর্দার বলছে তুই তো কানা, তোর দিয়ে হবে নাকি? বলছে উস্তাদ আমারে যদি চোর বানাই দেন আর আমি যদি কারোর বাড়ি চুরি করে কিছু নিয়ে আসি, আমার ধরার পরে বলবো আমি বুঝতে পারিনি, আমি চোখই দেখি নে, তো এই জন্যে আমার মনে করিয়ে তোমারটা নিয়ে চলে আসছি। বুদ্ধি আছে না নাই? বলছে কথা তো ঠিক, তাহলে ঠিক আছে, তোরে আমি আমাদের সদস্য পদ দিলাম, কাট করে দিলাম, আজকে তো চাকরি ফাইনাল। সামনে ঈদ আসছে, কুরবানির ঈদ, যদি পারিস একটা ছাগল চুরি করে নিয়ে আসিস আজকে। বলছে এ কোনো ব্যাপার হইল? লাঠি দিয়ে টুকটাক করতে করতে চলে গেছে একজনের গোয়াল ঘরে গো, চুরি করে এনে বেঁধে রেখেছে। সকালবেলা চোরের সর্দার হিসেব নিচ্ছে, কিডা কি আনি চাও বলো দেখি, তোমাদের সবার হিসেব মিটাই দিই। নেয় আর টাকা দেয়, নেয় আর টাকা দেয়। কানা লাস্টে বলছে কানা তো যা বলিলাম তুই কি আনতে পারিস? বলছে নিয়ে আইসি উস্তাদ। কই নিয়ে আই, সামনে নিয়ে আই, সামনে এনেছে। বলছে ও কি আনিসিস? বলছে ছাগল। কই কে ছাগল? কুত্তার গলায় দড়িতে টেনে নিয়ে দাঁড়ায় রয়েছে। বোঝা গেছ তো? তাহলে চুরি করতে হলেও শুকরিয়া আদায় করতে হবে কার? কারণ চোখ না থাকলে আপনি কোনটা শোনার কোনটা ইমিটেশন চিনতেন না, ঠিক না বেটে? কোনটা কুত্তা কোনটা ছাগল চেনা যায় না। আহারে কানা থাকার কারণে। আবার যদি বোবা হইতাম, আমি মাঝে মাঝে উদাহরণ দিই, এখানে এসে যদি আমি বোবা মানুষ, আমারে দাওয়াত দিয়েছে মাদ্রাসা কমিটি, দাওয়াত দেওয়ার পরে আমি আসলাম, এসে ওয়াজ করা শুরু করলাম, কয়জন শুনবে? মানে এটা বললাম আমি যতক্ষণ ধরি সুন্দর করে বলিস না, কিন্তু আমি বুবা হইলে বসতো না চলে যেত, কথা কয় না, বসতো না চলে যেত। আরো এখন তো কথা বলছি বলে দাঁড়ায় আছে, চলে যাচ্ছে না। আর এইভাবে যদি আধা ঘন্টা কথা বলি, শ্রোতা কি একটা পাওয়া যাবে? ওই এক অন্ধ তো হুজুর ছিল না, এক হুজুর নাকি ছিল চোখ বুঝে ওয়াজ করতো। যখন ওয়াজ করা শুরু করতো তখন চোখ খোলা থাকতো, খুলে যেই স্টার্ট দিত সেই চোখটা বন্ধ করতো আর শেষ করে খুলতো। তো এই যে এইরকম অনেক লোক সামনে নিয়ে চোখ বন্ধ করে ওয়াজ করা শুরু করেছে, 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করে চোখ খুলি দেখে খালি অনলি ওয়ান পিস বসে আছে। তো বলছে যে আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে তোমার মতো আল্লাহ একজনকে কবুল করিছে, এইসব তোমার নিয়ে আমি আজকে আধা ঘন্টা দোয়া করব। ও বলছে হুজুর দয়া করে আপনি শেষ করেন, আমি মাই খালা, আমি বাড়ি যাবো, খালি আপনি ছাড়ছেন না তাই জাতি পাচ্ছি না। ও আমার ভাইরা, শুকরিয়া আদায় করব কার? কেন শুকরিয়া আদায় করব? আল্লাহ না চাইতেই কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। ঘরে যার বিবি আছে, সুন্দর যে বিবিটা পাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন না চাইতেই দিল গো। অথচ সাতক্ষীরায় যায় খালি আমাদের রিপন পানপুরি, ও সব জায়গায় যায় আর টাকা দেয় আর কয় হুজুর দোয়া করে দেন আমার যেন বিয়েটা হয়। ওর দোয়া গত বছর করিলাম, বিয়ে হইল, তারপরে 2 মাস পর বিয়ে ভেঙে গেছে, আবার এবছর সারা মাহফিলি দোয়া চাচ্ছে। যার বউ নেই সে বুঝতে পারে যে বউ না থাকার কত জ্বালা, আর শীতকাল গেলি তো আরো টের পায়, ঠিক না বেঠে? না চাইতেই বিয়ে হইল, শুকরিয়া আদায় করবেন কার? এরপরে সন্তান, দেখেন কত নিঃসন্তানী মা চিৎকার করে আল্লাহকে ডাকে, আল্লাহ মা শোনার
তৌফিক দাও। কত বাবা একটি সন্তান বাড়িতে আসবে এর জন্য কত দরবার, কত পীর, কত ওলি, কত আউলিয়া, কত মাজার, কত হুজুর, কত জায়গায় যায়, কত ডাক্তার, কত কবিরাজ একটা সন্তানের জন্য চেষ্টা। আর আপনি না চাইতেই আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন, শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ কত নিয়ামত দিয়েছেন, এভাবে যদি চিন্তা করেন নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, কথা কার? আল্লাহ বলছে তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবেন। নিয়ামত কি কি আছে একটু হাসপাতালে যান, যাওয়ার পরে বুঝতে পারবেন আল্লাহ কত নিয়ামত আপনাকে আমাকে দিয়েছে গো। আল্লাহ এই যে শরীরের প্রতিটা অঙ্গ দিয়েছে, একটা অঙ্গ কমানা, কমানা কি একটা অঙ্গ আপনার মনে হয় যে একটা অঙ্গ আমাদের অনেক কম দাম? না, একটাও কম দাম না। হাত ভাঙলে বোঝা যায় হাতের দাম কত, পা ভাঙলে বোঝা যায় পায়ের দাম কত। গভীর রাতে উঠেছেন, হঠাৎ করে পেশাব হচ্ছে না, চিন্তা করলেন সকালে ফিরে নিবেন, এখন আপাতত থাক। এই চিন্তা কেউ করে? যুবক, কথাগুলো শুনতে হবে, কারণ এগুলো আমি একটু লোকালভাবে বললেও কথাগুলো দুই একজন, এই আল্লাহর ওলি, এই যে টুপিওয়ালা, এ কি হয়েছে আপনার? হ্যাঁ, এইটুক না বসতে মুত লেগে গেছে। একটু বসার পরে মনে হয় শয়তান মনে হয় ওদের পাশার কাছে থাকে, খালি বসে থাকে চুলকায়, ওট 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 ওট, যে কটা ওটপে বসবেন ওর পিছনে শয়তান নিয়ে বসে থাকে, চুলকাচ্ছে। এটা কথা হচ্ছে, এখানে খারাপ কোনো কথা হচ্ছে? এই জায়গায় বলছে মমতাজের কনসার্টে যাতে কি হয় আপনাকে? ওখানে আছে তো, আজকেও কুয়েটে দেখলাম সকালবেলা ফজরের আগে সাহারি খাওয়ার সময় হাজার হাজার নয় লাখ লাখ মুসলমান দিয়ে ভরা রয়েছে। মুসলমান, জান্নাতে যাবা বগল বাজাও, এত সহজ না জান্নাতে যাবা। একটুখানি বসতে গেলি খুব কষ্ট হয়ে যায়। হ্যাঁ, বসতে সবাই পারে না, পারবে সবাই পারবে না। ওই সেই একজন মানত করেছে যে আমার বিটার বউ, যদি বিটার বউ তো আমাদের আঞ্চলিক ভাষায় বিটার বউ বলে, অন্য দেশের ভাষায় বলে না 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 কি বলে, ছেলের বউ, যাই হোক যাই বলুক। তো এই পুত্রবধূ আর কি, পুত্রবধূর ব্যাপারে মানত করেছে, আল্লাহ তুমি যদি আমার একটা নাতি ছেলে দাও তাইলে আমি মসজিদের ইমাম সাহেব দাওয়াত করি খাওয়াবো। এখন ওইবার হয়েছে একটা কন্যা মানে নাতনি, পরের বার আবার মানত করেছে, আল্লাহ যদি আমার একটা নাতি ছেলে দাও তাহলে আমি মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট দাওয়াত করি খাওয়াবো। ওইবার হয়েছে নাতনি, এরপর দাওয়াত করেছে, আল্লাহ আমার যদি একটা নাতি ছেলে দাও তাহলে আমি শয়তানের দাওয়াত করে খাওয়াবো। ওইবার হয়েছে নাচছেন, কিন্তু শয়তানের খুঁজে পায় না। শয়তানের কনে পাবে ও তো টেনশনে, ও শুনেছে মানত করলে পূরণ করতে এটা ওয়াজিব, এখন করবে কি? শয়তানের খুঁজে বেড়াই, চেয়ারম্যানের কাছে গেছে কাউন্সিলি, চেয়ারম্যান সাহেব শয়তানের দাওয়াত করে খাওয়াতে চাইলাম, পাচ্ছি না। চেয়ারম্যান মনে মনে কয়, মানে আপনার তো চেয়ারম্যান না, অন্য জায়গার, মনে মনে কয় যে আমি কি কম শয়তান, থাকা বাদ দাও, আমার দাওয়াত করে খাওয়ানো লাগবে না, তুমি একটু হুজুরির কাছে যাও, হুজুরা বলতে পারবে। হুজুরির কাছে গেছে, হুজুর আমি তো একটা মানত করিলাম যে যদি আমার নাতি ছেলে হয় শয়তানের দাওয়াত করে খাওয়াবো, এখন শয়তান তো পাচ্ছি না, কি করবো? আপনার সাথে কি দেখা হয়? বলছে না, আমার সাথে কোনোদিন দেখা হয় নাই, তবে পবিত্র কোরআনে আমি একটা আয়াতে পড়েছি, সূরা বাকারায় আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছে, ও ইমানদারেরা পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, প্রবেশ করো, আর তোমরা শয়তানের পিছন পিছন যেও না, ওর পদঙ্ক অনুসরণ করো না, কারণ ও তোমাদের প্রকাশ্য দুশ্মন। তো এই যে মাহফিল হবে গুগার হরিশ্চন্দ্রপুর, ওই মাহফিল হলো ইসলামের একটা অংশ। রাসূলের ভাষায় রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান। ওই জান্নাতের বাগান থেকে যদি শেষ করার আগে কেউ উঠে যায় তাহলে বুঝবেন ওর শয়তানে ডেকে নিয়ে যাচ্ছে, তার মানে ওর সামনে ওর উস্তাদ আছে, ওর দাওয়াত করে খাওয়ালি উস্তাদের খাওয়ানো হয়ে যাবে। বোঝা গেছে তো? যারা উঠবে বুঝবেন যে এর সামনে কিডা আছে,
শয়তানের পিছন পিছন যাচ্ছে, শয়তান কাটি করে নিয়ে যাচ্ছে। কারণ ভালো জায়গায় শয়তান রাখতে দেয়, ভালো জায়গায় শয়তান থাকতে দেয় দেয় না। যেই কথা বলছিলাম, আল্লাহর শুকরিয়া কেন আদায় করব? রাত্রে উঠেছেন, পেশাব লেগেছে, উঠার পরে পেশাব ফিরতে বসেছেন, হঠাৎ করে মেশিন স্টার্ট নেয় নাই। আপনি চিন্তা করলেন অসুবিধা নাই, আমি যে ঘুমাই থাকি সকালবেলা যা হয় হবে না, এই চিন্তা কেউ করে? বরং যতটুকু চেষ্টা করা যায় ততটুকু চেষ্টা করে যদি না হয়, স্ত্রী যদি থাকে, স্ত্রীর কাছে যেয়ে বলে, স্ত্রী আমি তো পেশাব করতে গেলাম কিন্তু হইল না। স্ত্রী খুব খুশি হয় নাকি? বরং সেও দুশ্চিন্তায় পড়ে যায়। খুশি হয়ে এই কথা বলে না, আল্লাহ হয়নি তাই কি, তুমি কাল না হয় পরশুদিন ফিরানে, এই কথা বলে না। কেন, কি হচ্ছে? কোনো সমস্যা, কিডনির সমস্যা হয়ে থাকতে পারে, একটু মার ডাকবো, বাবার ডাকবো, ডাকো দিন। মাকে বাবাকে ডাকা হয়, মা বাবা এসে বলে বাবা ও কোনো ব্যাপার না, 2 দিন ঘুমো, 5 দিন পর ঠিক হবে, বলে এই কথা না। বাবা চলে যায়, হোমিওপ্যাথি ডাক্তার আছে একটা, তাড়াতাড়ি ডেকে নিয়ে আসে, আমার ছেলের পেশাব হচ্ছে না, একটু আসো দেখো কোনো রাস্তা করা যায় কিনা। ও কয়টা ফুটা গুনে গুনে তো দিলে জীবের পরে একটু ঝাল লাগলো, কিন্তু কাজ হলো না, চাপ বাড়ে না কমে। এরপরে সন্তান বলল, মা গো আর তো সহ্য হয় না, কি করা যায়? এলাপতি ডাক্তার ডেকে নিয়ে আসো। এলাপতি এসে ইঞ্জেকশন মেরে দিলে, যে মনে হয় ওই যে স্টোন আছে কিডনির, এসে রাস্তায় জ্যাম করেছে, দেখি ইঞ্জেকশন দিয়ে সরানো যায় কিনা। তারপরেও যখন সরে নাই, ডাক্তার বলল অসুবিধা নেই, 1 সপ্তাহের মধ্যে ঠিক হবে। মানবে না? ডাক্তারের কাঠি খুলি ফেলবে। এই 1 সপ্তাহের মধ্যে মানে আমার এখন যে কোনো মূল্যে কোনো কথা হবে না। এরপরে অ্যাম্বুলেন্স, 999-এ ফোন, অ্যাম্বুলেন্স আসলো, নিয়ে গেল হাসপাতালে, বললো এক্সরে লাগবে, আলট্রাসোনা লাগবে, রক্ত পরীক্ষা লাগবে, এই লাগবে তাই লাগবে। করতে কি রাজি আছেন? টাকা খরচ হবে 15,000। কয় টাকা? 15,000 কা 50,000? আপনি খোঁজা আমার একটু এই সত্যি বলছি না মিথ্যা? আমার লাইফে ঘটেছে, আমার জীবনে। আমার কিডনি স্টোন, জানেন না আপনারা? 2 বার অপারেশন করা লেগেছে, কিডনি 2 বার অপারেশন করা রোগী আমি। এই যন্ত্রণা, কত যন্ত্রণা। এই বছর অপারেশনের আগে যখন রাত্রে অ্যাটাক হলাম, আমার মা আসলো, শাশুড়ি ওই দিন আমার বাড়ি, আমার স্ত্রীর অপারেশন করে যেদিন রিলিজ করে নিয়ে গেলাম, ওই দিন আমি আবার অ্যাটাক হয়ে গেলাম। আমাকে নিয়ে গেলাম, আমাকে যশোরে নিয়ে যাবে কে? আমি নিজেই আমার গাড়ি চালাইয়ে যশোরে যেয়ে ভর্তি হলাম। 8 দিনে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল অপারেশন ছাড়া সরানো সম্ভব না। পরের দিন মহিউদ্দিন স্যার হেলিকপ্টার নিয়ে এসে নিয়ে গেল ঢাকায়। তারপরে ওই দিন পরীক্ষা নিরীক্ষা করায় তারপরের দিন বের করিয়েছে। আমার জীবনের ঘটনা। একটা পাথর বের করার জন্য, একবার পেশাব করার জন্য কত খরচ হইল। আমি না হয় একটু গরিব মানুষ বলে হেলিকপ্টারে গেছি, আমার থেকে বড় লোক যারা তাদের অবস্থা আরও খারাপ না? কথা কয় না? অবস্থা খারাপ কি না? ধরে নেন যদি 10,000ও খরচ হয়, দিন কয়বার পেশাব করেন? 5 বার যদি করেন 50,000 টাকার পেশাব করেন খালি আপনি। এখন কি বোঝা গেছে কেন শুকরিয়া আদায় করব? একটু ভালো করে বুঝে নিতে হবে। এই কথা মনে করেন না যে আমি আর কি মারার জন্য বলছি, হাসির খুরাক দেওয়ার জন্য না। খালি বোঝেন, মনে করেন যে আল্লাহ আমার কিছুই দিনি, আপনার যে পেশাব ফিরতে দিয়েছে এইটাই তো বড় ভাগ্যের কথা। অনেকের তো এইটাই করতে দিনি। কিডনি হাসপাতালে যান, কিডনি যারা ডায়ালাইসিস করে দেখেছেন না দেখেন নাই? রক্তগুলো রিফ্রেশ করা লাগে, সপ্তাহে 2 দিন অথবা 3 দিন মেশিন দিয়ে সমস্ত শরীরের রক্ত একটা দিয়ে বেরোয় আর একটা দিয়ে ঢোকে, মেশিন দিয়ে রিফাইন করে নিয়ে আবার ঢুকানো হয়। এটা প্রতি সপ্তাহে খরচ হয় 6,000-7,000 টাকা। প্রতি সপ্তাহে যদি 7,000 করে খরচ হয়, বলেন 1 মাসে কত খরচ হয়? আপনার যদি এটা করা লাগতো, সময় তো যায়, আবার টাকাও যায়। বেঁচে থাকার জন্য কত কষ্ট করা লাগে। যদি এদেরকে দেখতে চান, 8 দিন হাসপাতালে যান যশোর, যে বলেন ডায়ালাইসিস সেন্টারটা দেখবো, সেখানে যে দেখেন কত অসহায়, কত মুক্তিযোদ্ধা, কত তরুণ, কত তরুণী, কত যুবক, কত যুবতী সব পড়ে আছে, বিমর্ষ চেহারা, ডায়ালাইসিস করছে, রক্তটা ঘুরে ঘুরে অসহ্য শরীরে যাচ্ছে। সপ্তাহে তাদের 3 দিন থাকতে হয় হাসপাতালে, আর আপনি তো আনন্দ করে গদখালিতে টিকটক করে বেড়ান। ঠিক না বেঠে?
তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে, ঠিক না বেঠে? কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটি, ঠিক না বেঠে? কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে। রক্ষ কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশি, রক্ষ কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে, তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকি, ঠিক না বেটে? হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে, সত্য খবরগুলো হ্যালো কলে চাপা থাকে। ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে, আপামর জনসাধারণ খাই যে ধোকা বাঁকে বাঁকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত আলেম আজকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। কত আলেম আজকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে, তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে। উপরে কোরআন প্রেমী বিরোধিতা পিছন দিকে আছে না নাই? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, তারা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, হক কথা বলতে গেলে মাঝে মাঝে থাকবো জেলে। যাওয়া লাগবে না, লাগবে না? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। এবার একটু দেখবো আওয়াজটা কেমন হয়। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে। দাদারা কত কিছু আমাদের বন্ধ করে, মাঝে মাঝে পেঁয়াজ বন্ধ করে, গরু তো অনেক আগে বন্ধ করেছে, রসুন বন্ধ করে, তেল বন্ধ করে, জ্বালানি বন্ধ করে, কয়লা বন্ধ করে, অনেক কিছু বন্ধ করে। কিন্তু আমি জন্মের পর থেকে আজ পর্যন্ত আমার দাদার দেশের সিরিয়াল স্টার জিলজাল সাজি সিনেমা বন্ধ হতে দেখলাম না। বলেন সবাই জোরে জোরে সুবহানাল্লাহ। ও না, নাউজুবিল্লাহ, আমার ভুল হয়ে আছে। কি হবে বন্ধ? কি আপনারা পাইছেন কোনদিন? তার মানে যেইটা চলে না ওইটা চালায়, ঠিক না বেঠে? যেইটা ওই দেশে অশান্তি করছে, মমতা ব্যানার্জি বলেছে এই সিরিয়ালগুলো
সংসারে অশান্তি করছে। আমাদের সমাজে অশান্তির কারণ শুনেছেন না শোনেন নাই? আমাদের মমতা আপা বলল, আর আমাদের দেশে সেইটা খুব কদর করে দেখানো হয়। আর আমার মা বোনেরা পৃথিবীর সব ছাড়তে রাজি, কিন্তু ওই টেলিভিশনের রিমোটটা ছাড়তে রাজি না। আবার বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। কি বলতে হবে? আমি একটু ছোট মানুষ তো মাঝে মাঝে ভুল হয়ে যায়, একটু হুতো সেরম হয় না, হয় না?